আজকে মনটা খুব খারাপ, কারণ আজকে আমাদের ব্যাগপত্র গোছানো হচ্ছে। আজকে আমাদের সুন্দরবন থেকে ফেরার দিন। আর সত্যি ফেরার দিনটা সবারই খুব কষ্টের হয়। সবার বলতে আমার কাছে তো খুব কষ্টের, কারণ দাদা সেই ইমোশন হয়ে পড়েন, বৌদিও। আর আমিও হয়তো চোখ থেকে জল পড়ে না, বাট মন থেকে অনেকটাই কষ্ট পাই। কারণ এখানে এসে দাদার বাড়িতে এক মুহূর্তের জন্য মনে হয় না যে বাইরে কোথাও আছে। দাদার কাছ থেকে বড় দাদার মতন ভালোবাসা, তারপরে কি বলে শাসন, সবটাই পাই। আজকে চলে যাবো তো মনটা খুব খারাপ। কি বলবো সঞ্জীব, তোমার এই পোশাকগুলা গোটাও, আমি তোমার পোশাকগুলো তো সে ব্যাগটা ঢুকাবে। বিদায়বেলাটা খুব কষ্টের। জানি না আমার যে শারীরিক কন্ডিশন আবার কোনোদিন আসতে পারবো কিনা, বাট শরীর যদি সাথ দেয় অবশ্যই আবার ফিরে আসবো সুন্দরবনে কোনো না কোনো দিন। মন চায় না যেতে, যেতে হয় তবু ফিরে। এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি, বৌদি ডাক দিচ্ছে। খাওয়া দাওয়া করতে, স্নান করে নিই, ব্রাশ করে নিয়েছি, খাওয়া দাওয়া করবো, একটা ভিডিও এক্সপোর্ট করছি, আপলোড করবো, খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপরে বেরোবো। তো চলো আজকে বৌদি খাওয়া দাওয়া করি বৌদির কাছে। আর সত্যি বলছি আজকে কাকিমা বাড়ি নেই, কাকিমা চলে গেছেন পিয়ালি। বৌদিকে একা রান্না বান্না করতে হচ্ছে, বৌদির ওপর প্রেশার হচ্ছে। তো খাওয়া দাওয়া করে আজকে মানে সত্যি মানে খারাপ লাগছে, এতটাই খারাপ কষ্ট লাগছে। মানে কয়েকদিন থেকে গেলাম তো, যেরকম কয়েকদিন থেকে এলে যা হয় আর কি, মনকে না এখানে একটা সবার সঙ্গে সুন্দরবনে এসে সবার সঙ্গে তাল গুলবে পাকিয়ে গেছিলো তো। কমল দা, জয়দেব দা, আমাদের কানু দা, পলাশ দা, বৌদি এরা তো আছে, তার সঙ্গে সবার সঙ্গে লাস্ট গতকাল এসেছিলো সুমন দা বাবুর বার্থডে উপলক্ষে, সৌরভের বার্থডে উপলক্ষে। তো সব মিলিয়ে এমন একটা মনের ভেতর জায়গা হয়ে গেছে না এখানকার, এখান থেকে যেতেও কষ্ট লাগছে, বাট যেতে তো হবে। মা বারবার ফোন করে বলছে, বাবা ফোন করে বলছে, বাবু আর কতদিন থাকবি রে, কারণ অনেকগুলো দিন বাড়ি ছেড়ে আছি। আসল কথা এই জায়গা থেকে না এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না যে বাড়ি ছেড়ে আছে আর কি। তো সেই কারণে হয়তো বাড়ির প্রতি মানে যাওয়ার মনটা যেন কমে এসেছিলো। বাট মা যখন যতই বলছে যে বাবু বাড়ি আয় ততই বাড়ি যাওয়ার মন লাগছে। তো এখান থেকে যাব, কলকাতায় থাকতে হবে, কলকাতা থেকে তারপরে আবার কিছু কাজ করে বেরোবো। তো চলো আগে খাওয়া দাওয়াটা হোক। আর ফিশিং করে সঞ্জীব তো একটা কই মাছ ধরে ফেলেছিল, আজ সেরকম শোল মাছটা ধরতে পারলো না। এই হচ্ছে পুকুর, আবার কোনোদিন এলে সঞ্জীব। আজকে আমাদের সুন্দরবনের শেষ দিন, বেরোবো। আর বেরোনোর আগে খাওয়া দাওয়া হচ্ছে, এখনো স্নান হয়নি, আমি খাওয়া দাওয়া করে গিয়ে স্নান করবো, তারপরে রেডি হবো, যাবো। আরও আধ ঘন্টা 45 মিনিট লাগবে। আর আজকে কাকিমা বাড়িতে নেই, কাকিমা গেছেন পিয়ালিতে। আর বৌদি সব কিছু করছে, এত সমস্যার মধ্যেও বৌদি আজকে রান্না বান্না সব কিছু করেছে। আজকে নিরামিষ বলে সোমবার, অনেক কিছু, লাউ ডাল হয়েছে, বেগুন ভাজা, আলু পনিরের তরকারি। লাউটা এখান থেকে পাড়া হয়েছে, উপরে চালের উপরে ছিল। যাই হোক, অনেকদিন মজা করলাম, আনন্দ করলাম, মনটা ভারাক্রান্ত। তাও যেতে হবে, কিছু তো করার নেই। এবার মনে হয় সব থেকে বেশি দিন থাকলাম। হ্যাঁ না, এবারই সব থেকে বেশি দিন থাকলাম। আর এবারই সব থেকে বেশি মানুষের সঙ্গে পরিচয় হলো, কারণ কমলদার সঙ্গে, জয়দেবদার সঙ্গে, সুমনদার সঙ্গে, এদের সঙ্গে তো পরিচয় ছিল না। অনেকের সঙ্গে পরিচয় হলো, অনেক আনন্দ হলো, মজা হলো। যাক, এখন খাওয়া দাওয়াটা করি। আজকে সারাদিনের জার্নিটা আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। সৌরভ স্কুল বেরিয়ে পড়েছো নাকি? স্কুল যাবে? সাবধানে থাকবেন, মন দিয়ে পড়াশোনা করবে। আর আজকে তো এলে দেখা হবে না তোমার সঙ্গে, একদম আসবো। আর তুমি মন দিয়ে পড়াশোনা করবে, আর খুব ভালো মানুষ হতে হবে। কি বলেছিলাম কালকে, যে বাবার মতো খুব ভালো মনের মানুষ হতে হবে, ঠিক আছে? পড়াশোনা করো মন দিয়ে। আবার আসি, দেখা হবে। হ্যাঁ, স্কুল যাবে তো? সাইকেল নিয়ে যাবে তো? ঘোরাও, বাইক ঘোরাও, বাইকটা ঘুরিয়ে ফেলো। আমার মতো বাইক করো তোমার, তোমার হ্যান্ডেল এত টাইট। সঞ্জীব দা পড়তে পড়তে শিখেছে সেদিন। আবার যেতে যেতে মা আবার কি দিয়ে দিচ্ছে তোমাকে। বাবা,
এই মায়ের ভালোবাসা। তারপর ছেলে যখন বিয়ে করবে মাকে ভুলে যাবে নাকি? কেন ছেলে বিয়ে করলে মাকে ভুলে, এটা তোমার কে বলেছে? না না, অনেকের ঘরে হচ্ছে তো এখন। দেখো ব্যতিক্রমী কেস চলছে, বাট ওটা বেশিরভাগ ভুল। ঘরে তো হচ্ছে। ওটা ভুল। সব দিক থেকে, দুই দিক থেকে সমস্যা না হলে কোনোদিন হয় না। হ্যাঁ সমস্যা সেটা হয়, বাট হ্যাঁ সাবধানে যাবে। টাটা, আবার আসবে তাড়াতাড়ি। এই রুমকে ছেড়ে বিদায় নিতে হবে, সুন্দরবনকে ছেড়ে বিদায় নিতে হবে, দাদা বৌদি কাকু কাকিমা সবাইকে ছেড়ে বিদায় নিতে হবে বাড়ির উদ্দেশ্যে। মনটা আজ খুবই ভারাক্রান্ত। তো সব কিছু গুটিয়ে রেডি হয়ে পড়েছি, এবার যাই, দাদাদের কাছে যাই, বৌদির কাছে যাই। সত্যি যেতে মন চাইছে না আজ। দাদারা তো খাওয়া দাওয়া করে ঘরের দিকে একটু গেল, কিছু সময় একটু ফোনের কাজটা ছিল না, করে ফোনে স্নান টান আমি করে- ভাবছি দেরি হচ্ছে, মানে আজকে এটা মনে হয় ক্যান্সেল করা গেল, কিন্তু যাবে না ক্যান্সেল করা যাবে না গো। আসো কি মানে মায়া বাড়াতে নাকি? ওই তো এবার দেখছি বেশি মায়া বেড়ে গেল। ব্যাপারটা কি বলতো, আসবে আসবে করছিলে, লাস্ট এইটাই ঠিক ছিল। কতদিন আসা হয়নি, 1 বছর আসা হয়নি, আর 1 বছর পরে এলামও যদি, থেকেও গেলাম অনেকদিন। তো এটা আমার কাছে মানে খুব বেদনাদায়ক আর কি, যে বাড়ি গিয়ে থাকবো কেমন। যেরকম আমার ভাগ্নিরা আমার বাড়িতে এলে তারপর যখন চলে যায় না, পুরো মনে হয় ঘরটা যেন অন্ধকার হয়ে গেল। আজকে ডেটটা এই যে কথা বলতাম, সোমবারে এসছে, গত সোমবার, আজকে সোমবার, 8 দিন কেটে গেল কিভাবে বুঝতেই পারা গেল না। না না মনে হচ্ছে যেন সেদিন এসছে। হ্যাঁ সত্যি সত্যি, মানে দিন গুনে আর যে ও এরকম এসে বেশি একদম কোনো বাড়ির কিছু মতো মনে এমন হয়নি। ভাবে মিশে যায় প্রথমবার থেকে। ও যখন প্রথম এসছে তখনও মনে হয়নি যে ওর সঙ্গে কদিন আগের পরিচয়, একদম। মনে হয়েছে যেন বহুকাল আগে থেকে ওর সঙ্গে জানাশোনা। তো চলে যাবে, মনটা সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার তো নেই, তাকে যেতেও হবে। মা বাবা আছে ওখানে, তাছাড়া না গিয়ে আরো একটা খুশির খবর আছে এখানে। তো দাদা বৌদি তো খুশির খবর দিয়ে দিল, আমারও একটা খুশির খবর দেওয়ার আছে। তো আমার খুশির খবর মানে কি, তুমি যে চাইছো সেটা না, সেটা না, না হলে ওইটা এবারে ওই খবরটা নিয়ে তারপরে আসবে। এই খুশির খবরটা হচ্ছে মানে এই খুশির খবর নয় যেটা পলাশদা মনে মনে ভাবছে, বাট খুশির খবরটা হচ্ছে আমরা ঘরটাকে এখানে এসে রিভিল করছি। না, ও খবরটা তো পেয়ে গেছি। না ওটা পেয়ে গেছো, বাট তুমি পেয়ে গেছো, তোমাকে ফোনে বলা হয়েছে। ওটা একটা খুশির খবর আমার দর্শকদের জানানো হচ্ছে যে আমাদের ঘরটা, যেটা অনেকে বলতেন যে ঘরটা সারাও, ঘরটা সারাও, একটু তো সেই ঘরটা সেটা তো খুব ভালো খবর। এবার ঘর হলে কি হয়, আমাদের ঘর এদিকে সাজানো হলে বউ আসবে। না না, না, আমাদের না, এদিকে- ঘরে লক্ষ্মী তো দরকার। ঘর সাজানো হলে ঘরে লক্ষ্মী তো আসবে। আমাদের এদিকেও তাই সেম হয়। আপনারা একটা লক্ষ্মীর সন্ধান দেন না? না না, ভাই ওরকম না বলে আপনাদের মধ্যে থেকে কোনো লক্ষ্মী উঠে আসুন না। হ্যাঁ, সেও আসুক, লক্ষ্মী একজন চাই, তাহলে ঘরে লক্ষ্মী না থাকলে আমাদের এদিকে ঘর বাঁধে, পুকুরে একটা সান বাঁধানো ঘাট করে, এরকম করলে তারপরে অনেক কিছু করা হয় লক্ষ্মী হ্যাঁ, আসার আগে। ঘরে বউ আনার আগে আর কি। লক্ষ্মীকে আহ্বান জানানো হয়। লক্ষ্মী অ্যাকচুয়ালি স্ত্রী না থাকলে সেই ঘরে আসতে চায় না। তুমি আর অনেক দিয়েছো, যার সময় যে ব্যাপারটা মনে আছে ভারাক্রান্ত মন, বাট মুখে আছে হাসি। মুখে কারণ হাসি, হুম, চোখে না তবে জলটা নেই, জলটা নেই। কিন্তু জল এসে এইটা পড়বে। এইটা না, না, বেশিক্ষণ না, বোঝা না, যায় না, না, এটা না, কেউ না, চলে গেলে তার কিছুক্ষণ পর পর আর কি অনুভব আমি একটা কথা বলি, আমি শোল মাছগুলো দেখে গেছি খুব তাড়াতাড়ি। মাছগুলো খেতে আসবে। খেতে না, ধরতে খেতে আসবে। তুমি সে কই মাছটা ধরেছিলে না? হ্যাঁ মা ওই আমি ধরিনি, সঞ্জীব ধরেছিল। সঞ্জিত ধরেছিল, সঞ্জিত বেশ মাছ টানা ধরে বলো তো। না বাবা, সে এবার আমাদের এই বাবুর জন্মদিন ছিল বলে মা বলছে এটা পুকুরে ছেড়ে দিয়ে আবার ধরবো। না না, একটা সেটা মাছ কি করবে, পুকুরে জাতানো থাকলো, আবার পুকুর থেকে ধরা এই হলো, পুকুরে খাওয়া হবে। ছেড়ে দিয়েছে। তো জলে বোতল এখন বোতল সঞ্জীব নিয়েছে। হ্যাঁ, একদম, আমাদের সুদীপ ভাইকে নিয়ে ফেরিঘাটে ওদেরকে খেয়াতে উঠিয়ে দেবো, দিয়ে চলে আসবো। আর কিছু করার নেই, ওদের যেতে হবে যখন, আর দেরি করেও লাভ নেই। ওরা ড্রেস পত্র করে বেরিয়ে পড়েছে। অনেক বৌদি সাবধানে থাকবে, একদম। নিজের থেকে বড় কথা নিজের সঙ্গে যে আসছে তার একদম খেয়াল রাখবে। আর লক্ষ্মী আসছে ঘরে, একদম নাকি দাদা? ওটা বলা না, হয়েছে। লক্ষ্মী হোক আর নারায়ণ হোক, যেই হোক না, কোনো অসুবিধা নেই। লক্ষ্মী এলেই ভালো। বাবু আসুক আর মা আসুক, যে হোক, কোনো অসুবিধা নেই। তো তবে কি, লক্ষ্মী এলে খুব ভালো হয়। যে আসছে সুস্থ ভাবে আসছে, হ্যাঁ, যে এটাই আসছে চাই। সুস্থ হবে, অতটাই অতটাই নেই। তো যাই হোক বৌদি, তাহলে সাবধানে থাকবে, সাবধানে ভালো এসো, থাকবে, একদম সঞ্জীব একদম দেখে শুনে নিয়ে যেও। একদম একদম। মিঠির সাথে বলে যাও, না হলে ওর মিঠু বলবে যে কই সে সুদীপ দা কই। কে মিঠু বলতো? আমাদের টিয়া পাখি। টিয়া পাখি মিঠি, হ্যাঁ, টিয়া পাখি মিঠি। সুদীপ চলে যাচ্ছে, তুমি কিছু বলো। থাকতে বলবে না? সেও ভারাক্রান্ত। সেও ভারাক্রান্ত। বৌদি আসছি গো, এখন বড় ভারাক্রান্ত গো। 1 মিনিট। আচ্ছা, কাকিমা তো বেশ চাল লাগছে, কোনো চাপ নেই।
আচ্ছা পলাশ দা, তুমি একটু বৌদির উপর থেকে প্রেশার একটু কমাও, নিজে একটু খাটো, অনেক ফাঁকি মারছো এখন ইদানি। তো সিরিয়াসলি বলছি, তুমি এখন ইদানি প্রচুর ফাঁকি মারছো কিন্তু। বসি নাকি? হ্যাঁ বস। বৌদি আবার বলছি সাবধানে থাকবে, একদম। আর এই আর কি, আর মনটা ভারাক্রান্ত, মানে বলবো কি বলতে অ্যাকচুয়ালি বলবো কি না আজকে আমি খুঁজে পাচ্ছি না আর কি। আর কিছু যাবার তোমার বলতে বেলায় লাগবে না, পিছু তুমি থেকে সাবধানে ডাক থেকো। দিয়ে কেন বলো কাঁদালে আমায়। না এই কাঁদাবো গাড়িতে না। করে আসার সময় তোমাকে নিয়ে আসলাম, এই আসছে সুদীপ আসছে, সুদীপ আসছে, এই কত গোসবা ক্যানিং করতে করতে সঙ্গে ক্যানিং করে থেকেই তো আসলাম। নিয়ে আসলাম আমরা। ক্যানিং থেকে নিয়ে আসলাম, শনিবার বাজার আমাকে- থেকে এই গাড়িতে নিয়ে আসলাম। হ্যাঁ আবার এই শনিবার গাড়িতে করে আমাকে, বিদায় দিতে যাচ্ছি। শনিবার আমাকে রীতিমতো, না শনিবার না শুক্রবার রীতিমতো ধমকি দেওয়া হয় যে সোমবার যদি তুমি না আসছো তাহলে সোমবার দেখবে। যদি দয়াপুরে না দেখতে পাই তাহলে দেখবে। তাহলে কিন্তু মিদনাপুরে গিয়ে আক্রমণ হবে। সব কাজ ছেড়ে ছুড়ে এসেছি দাদা ভালোবাসার টানে। আজকে আবার দাদাকে ছেড়ে যাচ্ছি, মন খুব ভারাক্রান্ত সত্যি বলছি। যাই হোক দেখো, যেতে তো হবে বাড়ি, হ্যাঁ। তো আবার আসছি খুব তাড়াতাড়ি। বৌদি হ্যাঁ। তুমি সাবধানে থাকবে, আর তুমি নিজের খেয়াল রাখো, আর দাদা একটু বৌদির প্রতি খেয়াল রেখো। চেষ্টা করবো। না চেষ্টা করবো না, তুমি একটু বেখেয়ালি মানুষ হয়ে গেছো তোমার ইদানিং। বৌদিকে বলো হুম। যেন আমার প্রতিও একটু খেয়াল রাখে। তোমার কি খেয়াল, তুই তো বেশ সুন্দর আছে বিন্দাস। আরে বাবা সবকিছু কি আর বলতে হয়? আচ্ছা আচ্ছা সেইভাবে আচ্ছা, খেয়াল রাখতে আচ্ছা। হবে। বৌদি আসছি, সাবধানে থাকবে। দয়াপুরের ঘাটে এসে বসছি, আর এদিক থেকে চলে আসছে পাখিরালা থেকে নৌকা। এই নৌকা যখন এখানে মানে খালি হবে, আর এই নৌকায় করে আমরা যাব। এই যে চলে আসছে নৌকা, ঘুরিয়ে লাগাচ্ছে দেখো সঞ্জীব, নৌকাটা কেমন ঘুরিয়ে লাগাচ্ছে দেখো। আপনারা যদি 20-র আগে করেন, 20-র আগের ডেটগুলোতে হতে পারে। দাদা নৌকা চলে এসছে, আর অপেক্ষার জায়গা নেই, নৌকা উঠতে হবে, যেতে হবে। এই যেতে হবে। সময়টা খুব কঠিন। ভালো থেকো দাদা, হাঁটি তো মেলাবো, তারপর গলায় নিব। তুমিও ভালো থেকো, সাবধানে থেকো, একদম একদম। আর গাড়ি টাড়ি একটু সাবধানে চালিও। হ্যাঁ, তুমি তো এখন সাইকেল বাবু হয়ে গেছো, মোটর সাইকেল চালাচ্ছ। আর বৌদির সাবধানে খেয়াল চালাবে। রেখো, একদম। এটুকুই বলবো। আর উঠে পড়ছি দাদা। হ্যাঁ উঠে পড়ো। ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে ছাড়বে না, একটু পরে ছাড়বে, তুমি একটু পরে উঠতেও পারো। সবে আচ্ছা, এলো তো, আচ্ছা আচ্ছা আর একটু পরে ছাড়বে। ঠিক আছে, তাহলে আমরা একটু অপেক্ষায় পরে আছি। উঠলেও হবে। যখন ভর্তি হবে তখন উঠে পড়বো আর হ্যাঁ। যাবো। হ্যাঁ টাটা, সাবধানে থাকবে, সাবধানে থাকবে। হ্যাঁ হ্যাঁ দাদাকে ধরে গাড়িতে তুলবে। আরে সে আচ্ছা আমি কোনো ব্যাপার নেই টেনশন নিতে হবে গ্রমণ নদীতে চড়ে পড়লাম নৌকোয় নাকি। এই হচ্ছে দয়াপুর, আবার দেখা হবে, একদম দেখা তো হবে। সবুজ ভালো থাকবে। এখন আমরা ভেসে যাচ্ছি গ্রমণ নদীর উপর দিয়ে পাখিরালার উদ্দেশ্যে। ওদিকে পাখিরালা থেকে নৌকো আসছে মানুষজনকে নিয়ে দয়াপুরের ঘাটের দিকে। চারিদিকে জল আর জল, জল আর জল। সেদিন এসেছিলাম রাতে বলে আপনাদের দেখাতে পারিনি, আজকে দিনের বেলা যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। আমরা পৌঁছে গেছি পাখিরালাতে। পাখিরালা নৌকো থেকে নামলাম, এবার এখান থেকে আমাদের যে কোনো গাড়ি ধরে, মেশিন ভ্যান হোক, টোটো হোক, যা হোক ধরে যেতে হবে গঁদখালি। সরি সরি, কোথায় যেতে হবে বলো তো? গোসাবা যেতে হবে, গোসাবা যেতে হবে। গোসাবা থেকে নদী পেরিয়ে যেতে হবে গদখালি। তো চলো সঞ্জিত, হাত দেরি না করে এগিয়ে যাবো নাকি? হুম বৃষ্টি হয়েছে তো? হুম বলো এদিকে বৃষ্টি হয়েছে, হুম বৃষ্টি হয়েছে। সুন্দর না বেশ, হুম দারুণ। আর এই যে নোনা জলের গাছ, সব এখানে একটা টুরিস্ট বোট দাঁড় করা হয়েছে। মোটামুটি এখানে আপনারা কোথায় এসেছিলেন আমরা এসেছিলাম দয়াপুর। দয়াপুরে হুম, আর গত সোমবার এসেছিলাম গত সোমবারে পলাশদার বাড়িতে। ওই আমাদের এই পলাশদাই হ্যাঁ সুন্দরবন, হ্যাঁ সুন্দরবন কুকি, হ্যাঁ ওইখানে এসেছিলাম। এখানে আমার দর্শক পেয়ে গেলাম। থ্যাংক ইউ দাদাদের, আমার ভিডিও দেখেন। সাবস্ক্রাইব করে দেবো একদম এইবার সাবস্ক্রাইব করে দেবো একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা ছাড়া হবে কখন টোটো?
আরো দুজন হলে নাকি? আরো দুজন না, আর একজন হলে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা শনি ভাড়া তো আর দুজন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বলছি দাদা, আমরা এখান থেকে ইয়ে ক্যানিংয়ে কটা ট্রেন ধরতে পারবো বলো তো, একটা আন্দাজ? এখন বাজে কটা? এখন বাজে কটা দেখি? এখন হচ্ছে 1:39। 1:39। আপনাদের এখান থেকে যেতে যেতে 4টার ট্রেনটা ধরতে পারবো? 4:30 যেতে পারে। রানিং গাড়ি পান তাহলে পাবেন 4টে। এখন মানে যদি হোল্ড করতে হয় কোথাও তাহলে আর হবে না। কিয়ার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক পৌঁছে যাবো, বেরিয়ে যখন এসছি পৌঁছে। বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, এগরা। নাম শুনেছেন এগরা? এগরা, কাঁথি, দীঘা ওই সাইডে। আর ইয়ে আমি আজকে থাকবো কলকাতা ভবানীপুরে একজন বন্ধুর বাড়িতে। তারপরে একদম 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 আপনার চ্যানেল দেখি আমি, কিন্তু সেই সাবস্ক্রাইব করা হয়নি। সুন্দরবনকে একদম সুন্দরবনকে তো একদম সুন্দরবনকে তো ভুলে থাকা যায় না, বুঝতে পারলেন দাদা। আমি এইবার একটু গ্যাপ হয়ে গেল, গত বছর নভেম্বরে এসেছিলাম, এবছর 1 বছর হয়ে গেল। নাহলে 4 মাস 5 মাস অন্তর 6 মাস অন্তর আমি আসি দাদার বাড়িতে। তো এলে আবার দেখা হবে, এই দিক দিয়েই তো যাবো। দাদা চশমা টশমা পরে নিচ্ছে, স্টাইল দেওয়া যায়। আমি দেখি, আমি চ্যানেল দাদারাও তো দেখি তো আমরা। সত্যি দাদা চ্যানেলের নাম দেখি দাদা, মাই লাইফ সুদীপ। সুদীপ। সুদীপ মান্না সার্চ করলেও পেয়ে যাবে একদম। গোসাবাতে পৌঁছে গেছি। হ্যাঁ, হাঁটতে হচ্ছে অনেকটা। গোসাবা টোটো স্ট্যান্ড থেকে নেমে ঘাট পর্যন্ত গেছে, বেশ অনেকটাই রাস্তা। সঞ্জীব ধাক্কা মারবে সাবধানে। তো এবার যাই, ঘাটে গিয়ে বসে তারপর কথা হবে। সঞ্জীব, এবার একটা নদী পেরোলেই আমরা পৌঁছে যাবো কোথায়? গদখালি। সেখান থেকেই ক্যানিং থেকেই কলকাতা। কেমন লাগলো বলো কদিন সুন্দরবনে? ভালো লাগলো। এবার ট্যুরিস্ট বোটগুলো দেখো, ট্যুরিস্ট বোটগুলো দাঁড়ায় ওইখানে। সঞ্জীব সাইড দাও। সেইটা হচ্ছে গোসাবা ফেরিঘাট। আর ওই দিকে একটা নৌকো আসছে, ওইটা প্যাসেঞ্জার নামিয়ে এদিকে এলে তারপরে আসলে তারপরেই যাব আমরা। এখন বর্তমান ঘাটে কোনো নৌকা নেই, যারা আছে তারা বিশ্রামে আছে। সাবধান পরিস্থিতি এলে যাব তারপরে। আমরা গোসাবা থেকে গদখালির দিকে যাচ্ছি। সঞ্জীব, নৌকাটা দুল দিচ্ছে কেমন? ভালো দিচ্ছে। আমরা অনেকদিন ফার্স্ট টাইম না বলো, যারা সবসময় যায় তারা তো হয়নি, আমাদের মাঝে মাঝে যাওয়া হয় তো। এ ভাই কি দোল দিচ্ছে। আর এখানে একজন দাদা আছে, গৌরব দা। তুমি যদি ব্লগটা দেখে থাকো, কে তোমার বাড়ির পাশে দাদা বলছেন, তাই একটু কমেন্ট করে বলো এই দাদারা কে, নাকি? আচ্ছা, সুন্দরবনকে টাটা বাই বাই জানিয়ে উঠে পড়েছি ক্যানিংয়ের ট্রেনে। এবার যাচ্ছি শিয়ালদা। ট্রেন ছেড়ে দিয়েছে, সিটও পেয়ে গেছি, বাট মনটা খুব ভারাক্রান্ত, কিছু বলতে পারছি না। যাই হোক, শিয়ালদা যাই, তারপরে কথা হবে। সঞ্জীব, আমরা তাহলে ফাইনালি ক্যানিংয়ের ট্রেনে বসে পড়েছি শিয়ালদার উদ্দেশ্যে। তোমার কেমন লাগছে বলো? আমার সবচেয়ে ভালো লাগছে। ভালো লাগছে। আজকে এই যে সুন্দরবন দাদা বৌদিকে ছেড়ে চলে যাচ্ছি, তাতেও ভালো লাগছে। বাড়ি যাবো সেটাও আনন্দ আছে, আবার দাদা বৌদিকে ছেড়ে সেটাও একটা কষ্ট আছে নাকি? একদম একদম। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। এবার এই হচ্ছে ট্রেন আমাদের নামালো, আমরা নেমে পড়লাম ট্রেন থেকে। এবার বেরোবো বাইরে। হাঁটুটা একটু ব্যথা। সঞ্জীব, হাঁটুটা ব্যথা করছে এখন, না খ্যাঁচ করে লাগছে। কি অতিরিক্ত হয়েছে? হাঁটা তোলা বেশি হয়ে গেছে নাকি? যাই হোক, শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বেরোই, তারপরে দেখা যাবে। কলকাতায় কিন্তু বর্তমান ঠান্ডা নাই সেরকম। কি সঞ্জীব, সুন্দরবনে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল। দেখা যাক কী হয়। যাত্রী সাথীতে গাড়ি বুক করে আমরা বসে পড়েছি গাড়িতে। এই দাদা আমাদের আজকের নিয়ে যাচ্ছেন। আর দাদা আমাকে চেনেন, বিশেষ করে ভালো লাগলো দাদা আমাকে চিনলেন। আর দাদার নামটাই যদি একটু বলে দেন। আদিল ঠাকুর। তো সঞ্জীব কোথায়? সঞ্জীব বসছে। আর কিছুক্ষণের ভেতরে আমরা পৌঁছে যাবো সোমাদের বাড়ি ভবানীপুরে। বাট জামটা সেই লেভেলের জাম লেগেছে একদম।
প্রচুর পরিমাণে জাম এড়িয়ে আমাদের বেরোতে হবে।